বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে আমরা পাবনা বিজ্ঞান প্রযুক্তির 2022-23 সেশনের যে কাটমার্কটা ছিল সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আসলে কাটমার্কটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্রশ্ন প্যাটার্নের উপরে। প্রশ্ন যত কঠিন হয় কাটমার্ক কম পেলেও আসলে সেই ইউনিভার্সিটির কোন একটা সাবজেক্ট চলে আসে। তো আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, এই যে লাস্ট ইয়ারে আপনি যদি ম্যাথমেটিকের দিকে খেয়াল করেন 27,500 পজিশন পর্যন্ত কিন্তু আসলে পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে কিন্তু গিয়েছিল। তো এবার আরো বেশি যাওয়ার সম্ভাবনা আছে। এখন বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব? আবার অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই এত পজিশনে এই সাবজেক্টটা কেমনে আসে? তার তো পজিশনে এখানে অনেক বিষয় থাকে, কেউ ম্যাথ বায়োলজি দাগায়, আবার কেউ আছে যে বায়োলজি প্লাস ইংলিশ দাগায়। তো অনেক কন্ডিশন আছে, হয়তো বা আপনারা ইতোমধ্যে সাবজেক্ট চয়েস দিয়েছেন, আপনাদের সাবজেক্ট চয়েস কিন্তু আরেকদিন বাড়ানো হয়েছে, 29 তারিখ পর্যন্ত আরেকদিন বাড়ানো হয়েছে। তো যেটা বলতেছিলাম যে আপনাদের এই যে অ্যালগোরিদম আছে, আপনার তো একটা ইউনিভার্সিটি অনেকগুলো সাবজেক্ট আছে, সবগুলো তার শো করে নেই। আপনি যে মার্কস পাইছেন, আপনার ইন্টারে যেটা ছিল সেটা সবকিছু মিলে তো আপনার সামনে শো করছে, তাই না, এলিজিবল কিছু লিস্ট। তো একইভাবে এই জিনিসগুলো আসলে বিষয়ে আছে। তো কিছুটা ভুলভ্রান্তি হতে পারে, হ্যাঁ, একদম অ্যাপ্রোপ্রিয়েট যে হবে বিষয়টা এমন না। তারপর আমরা দেখার চেষ্টা করি। প্রথমে আসি সিএসসি। সিএসএসে আসলে কি বলবো, কমন একটা সাবজেক্ট হয়েছে বর্তমানে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেখানে কাটমার্ক ছিল 52.25 এবং পজিশন হচ্ছে 11.4। 11,400 পজিশন পর্যন্ত লাস্ট ইয়ার কিন্তু নিয়েছিল আপনার পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে। এরপর যদি দেখি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, 51 কাটমার্ক ছিল। 12,900 পজিশন পর্যন্ত যাদের সিরিয়াল ছিল তারা কিন্তু পাবনা বিজ্ঞান প্রযুক্তির একটা সাবজেক্ট পেয়েছিল। এরপর আসে সির ফুল মিনিং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, যেখানে সিট আপনার কাটমার্ক হচ্ছে 47 এবং পজিশন ছিল 17,000। এরপরে আসেন হচ্ছে ইইসিই, ঠিক আছে, ইনভায়রনমেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখানে হচ্ছে আপনার 47 কাটমার্ক ছিল, 17.2 বা 17,200 পজিশন মধ্যে যারা ছিল তাদের কিন্তু এই সাবজেক্টটা চলে আসছে। তারপর আছে আইসির ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 19,000 পজিশন। এটার কাটমার্কটা আসলে আমার জানা নাই বা আমি খুঁজে পাইনি, তো এই কারণে আসলে ব্ল্যাঙ্ক আছে। ইউআরপি, ঠিক আছে, দেখেন এই ইউআরপি বুয়েটেও আছে। তো বুয়েটে তো আসলে আপনারা জানেন যে যে সকল ইউনিভার্সিটি, যেটা বলতেছিলাম যে ইউআরপি, ঠিক আছে, এই ইউআরপি সাবজেক্টটা বুয়েটেও আছে। তো এই ইউআরপি, আচ্ছা প্রথমে আপনাকে জানতে হবে যে ইঞ্জিনিয়ারিং, দেখেন এই কিছু কিছু ভার্সিটি আছে, পাঁচটা পড়লে আপনি নামের আগে ইঞ্জিনিয়ারিং কিন্তু লাগাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এই সকল ইউনিভার্সিটিতে এই সকল সাবজেক্ট যদি আপনি পড়েন তাহলে কিন্তু নামের আগে ইঞ্জিনিয়ারিং বসাতে পারবেন না। তো বুয়েটে এই ইউআরপি সাবজেক্ট আছে, হ্যাঁ, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, রিজনাল প্ল্যানিং, হ্যাঁ, আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানিং, এই সাবজেক্টে পড়াশোনা করলে কিন্তু নামের আগে আপনার ইঞ্জিনিয়ারিং এটা বসাতে পারে না। কেন পারে না? কারণ আইইবি, মনে রাখবেন আইইবি কালিও নাই। আচ্ছা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আইইবি, হ্যাঁ, এই আইইবি অনুমোদিত যে সকল ইউনিভার্সিটি, অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চাই, আইইবি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে পাস করতে হবে। হ্যাঁ, যে সকল ইউনিভার্সিটি আইইবি অনুমোদিত না তারা কিন্তু নামের আগে ইঞ্জিনিয়ারিং বসাতে পারে না। সো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আইইবি অনুমোদিত না। তো ঢাকা ইউনিভার্সিটি যারা ট্রিপলি পড়ুক, সিএসসি পড়ুক, তারা কিন্তু নামের আগে অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ার বসাতে পারে না। বুঝতে পারছেন? তো ইউআরপি, বুয়েটের ইউআরপির যারা আছে ওরা কিন্তু নামের আগে আপনার আইইবি বসাতে পারে না, কিন্তু বুয়েট ট্রিপল সিএসসি ওরা কিন্তু পারে। বুয়েট আইইবি দ্বারা পরিচালিত, আইইবি অনুমোদিত, কিন্তু এই সাবজেক্ট আবার ভিন্ন। 26,500 পজিশনের মধ্যে ছিল। আর ম্যাথমেটিক, এটা আমার যতটুকু ধারণা এটা 42 ছিল কাটমার্ক, হ্যাঁ, 27,500 পজিশনের মধ্যে যাদের সিরিয়াল ছিল তারা কিন্তু আসলে পাস্টের সাবজেক্টগুলো পেয়েছে। সো অনেকেই কিন্তু আমাকে বলছে ভাই জগন্নাথ, খুলনা, এইগুলো দিতে, এইগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। আমরা একটু পেলে লিস্ট যদি আপনি ঘাটেন জিএসটি, তাহলে কিন্তু আসলে সম্পূর্ণটা আপনি পেয়ে যাবেন। আরও সামনে আসবে কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল, বরিশাল, তো একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, নিজে খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।